তোমরা অনেকেই জানো যে আমি একটা জিমে ট্রেনিং করাই, তো সেগুলো করাতে গিয়ে ফিমেলসদের দিক থেকে আমার কাছে অনেক রকম কোয়েশ্চেন্স আসে, অনেক কিছুর অ্যান্সার করতে হয় আমাকে। তো সেগুলো নিয়ে আজকে আলোচনা করব, কারণ ফিমেলসদের অনেক রকম কোয়ারিজ থাকে। স্পট রিডাকশন তার মধ্যে 1 নম্বর। যেমন ধরো, অনেক ফিমেলসরা জিমে আসে, জিমে এসে বলে যে দাদা আমি পার্টিকুলার এই বডি পার্ট থেকে ফ্যাট রিডিউস করতে চাই, যেটা কখনোই করা সম্ভব না। তো দেখো, স্পট রিডাকশনের ইচ্ছা নিয়ে যারা জিমে আসছো, চাইছো যে এই পার্টিকুলার বডি পার্ট থেকে ফ্যাট রিডিউস করবে, তাদেরকে বলে দিই যে স্পট রিডাকশন শুধু সার্জারির দ্বারা পসিবল। কোনো ম্যাজিক্যাল পিলস বা কোনো ডায়েট তোমার স্পট রিডাকশন করতে হেল্প করবে না। দেখো, ফ্যাট লস করতে গেলে তোমাকে ওভারঅল বডির ফ্যাট লস করতে হবে, তুমি পার্টিকুলার কোনো রকম জায়গা থেকে ফ্যাট লস করতে পারবে না। আর ফ্যাট লস করার একটা সব থেকে সিম্পল উপায় তোমাকে বলছি, ক্যালোরি রেস্ট্রিক্ট করো আজকে থেকেই, আর তার সাথে ভালোভাবে ওয়ার্কআউট করো আর ভালো রেস্ট নাও। যদি রাত্রিবেলা সারা রাত জেগে থেকে পরের দিন সকালে এক্সপেক্ট করো যে তোমার ফ্যাট লস হবে, তাহলে কোনোদিন হবে না। তো এরকমই আবার অনেক ফিমেলদের গ্লুটসের উপর অনেক অবসেশন থাকে, অনেকে গ্লুটস মাসেল তাড়াতাড়ি ডেভেলপ করতে চায়। তো তার জন্য আমার কাছে এক্সারসাইজ জানতে চায় অনেকে, আমি এক্সারসাইজ বলেও দিই, ধরো হেপ থ্রাস্ট বলে দিলাম বা গ্লুট ব্রিজ বলে দিলাম, যাই বললাম সেই এক্সারসাইজটা তারা এভরিডে ট্রেন করার চেষ্টা করে। ওয়ার্কআউটের শেষে বলে যে দাদা একটুখানি গ্লুটসের ওই এক্সারসাইজটা করে নেবো। এই কোয়েশ্চেনটা আমি এভরিডে শুনে থাকি অনেক ফিমেলদের মুখে। তো দেখো, গ্লুটস ডেভেলপ করতে গেলে বা মাসেল ডেভেলপ করতে গেলে, সেটা তো একটা মাসেল, তোমাকে মাসেল ডেভেলপ করতে গেলে মাসেলটাকে প্রপার রিকভারি করতে হবে, প্রপার রেস্ট নিতে হবে, তবেই তোমার রিকভারি প্রসেসটা ঠিক হবে আর সেই মাসেলটা প্রপারলি গ্রো করবে। তুমি যদি রিকভারি ঠিকঠাক না করে রোজ এভরিডে একটা মাসেলকে ট্রেন করে যাও, তাহলে তোমার মাসেলটা কোনোদিন ডেভেলপ করবে না। আর একটা কোয়েশ্চেন আমার বড্ড বোকা বোকা লাগে, ফিমেলরা অনেক সময় জিমে এসে বলে যে দাদা আমি এই পার্টিকুলার এক্সারসাইজটা করবো না, কারণ এই এক্সারসাইজটা আমি একটা কোনো অ্যাথলিটকে করতে দেখেছিলাম, তার বড় মাসেল ছিল। তো ফিমেলটা ভাবে যে আমারও ওরকম মাসেল হয়ে যাবে, তাই আমার কাছে সেই এক্সারসাইজটা করতে চায় না। এটা কমন জিমে, সব জিমে প্রায় হয়ে থাকে আমাদের এখানে। দেখো, মাসেল বিল্ড করার জন্য মেন যে হরমোনটা দেয় সেটা হচ্ছে টেস্টোস্টেরন, যেটা মেল বডিতে বেশি পরিমাণে থাকে ফিমেলদের তুলনায়। তাই মেল বডিতে তোমরা মাসেল মাস দেখতে পাও, তাদের বিভিন্ন রকম মাসেলের শেপ দেখতে পাও। তাই ফিমেলদের মাসেল মাস ইনক্রিজ করা খুব একটা ইজি ব্যাপার না, তাদের জন্য খুব ডিফিকাল্ট, কারণ তাদের বডিতে টেস্টোস্টেরন লেভেলটা খুব কম পরিমাণে থাকে। তো এবার তোমরা অনেকেই বলতে পারো যে অনেক ফিমেলসদের তোমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছো ভালো মাসেল আলা, এবার তারা অনেকে কম্পিটিশনও খেলে, তাদের অনেক বড় বড় মাসেলও আছে ছেলেদের মতো। তো দেখো, যাদেরকে তোমরা এরকম ভাবে দেখেছো, তারা আর্টিফিশিয়ালি কোনো না কোনো ভাবে বডিতে টেস্টোস্টেরন ইনজেক্ট করেছে, যার জন্য তাদের মাসেল মাস ডেভেলপড হয়েছে। আর সেগুলো যেহেতু তোমরা ইউজ করছো না, তাই তোমাদের মাসেল মাস বিল্ড করা অতটা ইজি ব্যাপার না। তাই এবার থেকে আর ওয়েট ট্রেনিং করার সময় ভয় পেও না, কারণ ওয়েট ট্রেনিং তোমাদের অনেক রকম বেনিফিটস দেবে, যেমন স্ট্রেংথ, স্ট্যামিনা, স্টেবিলিটি ইনক্রিজ করতে সাহায্য করবে, তার সাথে তোমাদের মেটাবলিজম ইনক্রিজ করবে, ভালো হেলদি জয়েন্ট রাখতে সাহায্য করবে, আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, আফটার বার্ন এফেক্ট দেবে, যেটাতে তুমি জিমের বাইরেও ফ্যাট লস করতে পারবে। আশা করছি তোমাদের এই কটা মিথস আমি ক্লিয়ার করতে পারলাম। তাই এবার থেকে আর ওয়েট ট্রেনিং বা এই সমস্ত মিথস নিয়ে বেশি কনফিউজ হও না জিমে গিয়ে। যাই হোক, ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও। ভালো থাকো, হেলদি থাকো, ফাটি ওয়ার্কআউট করো। দেখা হবে একটা অন্য ভিডিওতে। থ্যাংক ইউ।